ইয়েস, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঢাকা টু ভুটানের ফার্স্ট এর স্টোরিগুলা। আমরা ১ ঘন্টার মাঝে পৌঁছে গিয়েছিলাম ভুটান। অ্যান্ড আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে এখানে অনারেবল ভিসা দেয়। সো যেতে অনেক ইজি ছিল। অ্যান্ড ওখানে যাওয়ার পরে ওখানে অনেক ঠান্ডা। অ্যান্ড ফার্স্টে ভুটান যখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, ওখানে ল্যান্ডিং করাটা খুবই ডিফিকাল্ট ছিল। পার পারসন ওখানে আপনাদেরকে $15 করে ফার্স্টেতে পে করতে হবে। যতদিন স্টে করবেন ততদিনের জন্য। অ্যান্ড এই ফুলগুলো দেখে আমি ভেবেছিলাম এটা মানে আর্টিফিশিয়াল, নো, এটা রিয়েল ছিল। এত সুন্দর স্মেল ছিল এয়ারপোর্টে। দেন আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হলাম, আমাদের ট্যুর গাইড আমাদেরকে পিক করলো, করে ফার্স্টে হচ্ছে একটা রিভার সাইডে নিয়ে গেল, মেবি এটা সাভার রিভার ভিউ ছিল। অ্যান্ড ওখানে আমরা কিছু পিকচার্স নিলাম, খুব সুন্দর ছিল ওই দিনটা। বাট রোড সাইড জার্নি করাটা খুবই ডিফিকাল্ট, যেহেতু হচ্ছে পাহাড়ি রোড অ্যান্ড আঁকাবাঁকা থাকবেই। তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। আমরা সেই রাতে একদম পারো থেকে চলে গিয়েছিলাম থিম্পুতে। থিম্পুতে আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম। দেন ওখান থেকে হচ্ছে আমরা আমাদের স্ন্যাক্স যেগুলো দিয়েছিল, স্ন্যাক্স কিছু খেলাম। খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম রাতের বেলা আমাদের রুমে। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। দেন রাতে বাফেট ছিল, বাফেট খেলাম। অ্যান্ড এটা আমাদের রুম ভিউ ছিল থিম্পু থেকে। রাতের ৮টা বাজলে মোটামুটি সবকিছুই ক্লোজ হয়ে যায় আশেপাশে, একদম নিরিবিলি একটা এনভায়রনমেন্ট। তো ভাবলাম রাতের বেলা একটু ওয়াক করতে যাওয়া যাক। রাতে ওয়াক করতে যেয়ে দেখি কিছু কিছু সব ওপেন আছে, বাট খুবই সুন্দর, যেহেতু একটা কাম একটা এনভায়রনমেন্ট ওখানে।